নমস্কার, শুভ দুপুর। আমি অমল মিত্র। এটা আমার ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো চলে এলাম দুপুরের খাবার নিয়ে। আজকে দুপুরের মেনুতে আছে, এখন গরমকালে একটু টক ডাল থাকবে, টক ডাল, আলু ভাজা, আর আছে কিং সাইজের বড় পুকুরের তেলাপিয়া মাছের ঝোল। একদম কিং সাইজের, দেখলে মনে হচ্ছে যেন অন্য কোনো মাছ। তেলাপিয়া মাছ, বড় পুকুরের মাছ, বসিরহাটের লাইনের, সেখান থেকে আনেন। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভাত, টক ডাল, আলু ভাজা, মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। একই খাবার রোজ রোজ দিতে পারে। বলছে কী রোজ খাবার দেয়? আমি বলি ঠিক আছে, আর দেবো না, মাঝে মাঝে দেবো, মাঝে মাঝে দেবো না। এছাড়া কী করতে পারি? আমি রাস্তায় গিয়ে ভিডিও করতে পারি না, আবার লোককে গিয়ে জিনিস দিতে পারি না। লোকে আমার দিতে বললে হয় ভালো, লোককে আমি তো রাত থেকে দেবো, তাই না? যাই হোক, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল। রোজকার মতন একটু নামগুলো বলে দেই। শুভম ব্যানার্জি, মানে মেম্বার যারা, তাদের নামগুলো প্রথমে বলি। শুভম ব্যানার্জি, অদিতি দাস, শেখর ভট্টাচারিয়া, আদৃত ভাওয়াল, দীপ দাস, সুকান্ত দাস, আমার দেবমারিয়া মানে আমার সিস্টার, ডক্টর বিরাজ তালুকদার। তোমাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, শুভকামনা। আর নতুন যারা আছো, আমার মেম্বার, যে আমার সঙ্গে যারা আছো প্রতিদিন, তাদের সবাইকে রিকোয়েস্ট করি, যদি সম্ভব হয় একটা করে মেম্বার হয়ে গেলে আমার একটু ভালো হয়। সবাই একটু চেষ্টা করো, চেষ্টা করলে হয়ে যাবে। এমন কিছু লাগে, এটা মাসে 59 রুপিস, অনলি 59 এক মাসে। যদি সম্ভব হয় হয়ে গেলে খুব বড় উপকার হয়, এইটুকুই আমার বলা। যাই হোক, এবারে আসি আমার সঙ্গে যারা প্রতিনিয়ত থাকে, যারা অন্যভাবে আমাকে অন্যরকমভাবে আমাকে সহায়তা করে। প্রথম নাম হচ্ছে বাপ্পা ভট্টাচার্য। বাপ্পা, কেমন আছো? তুমি পাঠিয়েছো দুজনকে, এসছে কেন তুই জানি না, এখন তারা কমেন্ট না করলে বুঝতে পারবো না কে এসছে, বুঝতে পারবো না। তুমি বলেছো দুজনকে পাঠিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। বাপ্পা, মা কেমন আছে? জিৎ কেমন আছে বলো? সোমা রায়, প্রমিত বিশ্বাস কেমন আছো বাবা? আমি সবাইকে আবার একবার বলি, যদি সম্ভব হয় একটা করে ছোট্ট মেম্বার হয়ে যাও। সবচেয়ে কম পয়সার মেম্বার, মাসে 30 দিনে 59 টাকা লাগে। একটু করে মেম্বার হয়ে গেলে ভালো হয়। আর ডক্টর অঙ্কন কেমন আছো? মা কেমন আছে বলো? আকাশ, বাংলাদেশের আকাশ কেমন আছো? পণ্যভ, ভর্তি এসে গেছে, তোমার খাটনি বেড়ে গেছে। মা কেমন আছে? মা এখন নিশ্চয়ই ভালো আছে। সৌজন্য রায়চৌধুরী, মিঠুন সায়ক, শান্তনু চক্রবর্তী, তোমাদের শুভ দুপুরের শুভেচ্ছা। ঋত্বিকা কেমন আছো মা? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো। পৃথা নিশ্চয়ই ভালো আছো, মা ভালো আছে। অঞ্জলি কেমন আছে বলো? কবিতা দেবনাথ, শিবকন্যা ব্যানার্জি, খুব ভালো থেকো তোমরা মা। দেবযানী কেমন আছো? মেঘালী, বুঝতে পারি সময় পাবে না মেঘালী। সুমনা আর আসে না, সুমনার আর নামটা কী করে করবো আমি গত কয়েকদিন ধরে করে গেলাম, তা দেখছি সুমনার কোনো কমেন্টও নেই। কী ব্যাপারে আমি বুঝতে পারছি না, হয়তো কোনো কিছু হয়েছে তাও জানি না। সাথী দত্ত, ভালো থেকো। লিপিকা, গুড আফটারনুন, ভালো থেকো লিপিকা। অয়ন কেমন আছো বলো? প্রশান্ত হালদার, গুড আফটারনুন। শুক্লা মণ্ডল, এই একজন, ভীষণ ভালো, ভালো থাকো মা। অভয় পাল, পুষ্পা, ভালো থেকো। মুকুল, গুড আফটারনুন। শ্রীপর্ণা ব্যানার্জি, গুড আফটারনুন। আলতাফ শেখ, খুব ভালো লাগে, দুজনে চাকরি করো, বোম্বেতে আছো, ভালো থাকো। ভালো লাগে তোমাদের আমার খুব। অনিল রায় কেমন আছো? বিনময়বাবু কেমন আছেন দাদা? শুভ দুপুরে অনেক ভালো শুভেচ্ছা রইল। মেহেদি মাহিন, তোমার পরীক্ষাটাও অল দ্য বেস্ট। বরুণ জানা কেমন আছো? মাধবীলতা, খুব ভালো থেকো মা, খুব ভালো থেকো। সুন্দর সুন্দর কমেন্ট করো, বোঝা যায় পরিচয়টা, লেখার মধ্যে দিয়ে রুচিটা, পরিচয়টা সবই বোঝা যায়। মিদ্যা কেমন আছে? নীতি, গুড আফটারনুন। বাবুগড়ে বিশ্বজিৎ, একটু দেখা দিও মাঝে মাঝে। শিখা ঘোষ, ভালো থেকো। সুরিত ভট্টাচারিয়া কেমন আছো? অরুন্ধতী ভট্টাচার্য কেমন আছো বলো? আর সায়নী, তোমার নামটা এই জন্য লাস্ট করলাম, তুমি একটু দেখবে। সায়নী, তুমি এসছো, তো কমেন্ট করেছো, খুব ভালো লাগছে। এইভাবে আমার সঙ্গে থেকো, ভালো লাগবে। আর যখন কলকাতায় বা দমদম আসবে, নিশ্চয়ই দেখা হয়ে যাবে। বোম্বে থেকে দমদমের ডিস্টেন্স খুব একটা বেশি না। তুমি যখন তোমার বাড়িতে আসবে নিশ্চয়ই দেখা করবে, কেমন? যাই হোক, একটু খেতে শুরু করে দিই। আমিও এখন সেই এদেশীয় ছেড়ে দিয়ে ওই ঘোড়া নাই চলে গেছি।
যার জন্য আগে মাছ খাই, তারপর টক ডালটা খাই। আগে আমরা টক ডালটা আগে টক ডালটা খেতাম। নামাও নিচে। আগে টক ডালটা আগে খেতাম। হ্যাঁ, যাই হোক, ছোটোবেলা যেটা শিখেছি ওইটাই করতাম, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। এখন যেটা শিখেছি সেটাই করি। আগে মাঝে শেখা শিখে কি আছে, সব খাওয়াটা নিজের রুচিতে খাবে। না না, টক ডালটা লাস্টে খেলে খারাপ লাগে না। সেটাই বলো, তাহলে আর এ দেশীয় ইয়ে। না না, আমরা তো তখন খেতাম আগে টক ডালটা। ঠিক আছে, ঢেলে ফেলো, ঢেলে নাও। বাটির মধ্যে ভাত লেগে গেল, একটু উঁচু করে ঢালে। ঠিক আছে না, লেগে গেলে আর কিছু করার নেই। ঠিক আছে। বিরাজ, বিরাজ কেমন আছে একটু বলো। ডক্টর অঙ্কন কেমন আছো? আর দীপিকা বার্লিন থেকে কেমন আছে বলো। আর আমার ডাক্তার বলুন, আর অনেককে দেখতে পাচ্ছি না, শুধু বিরাজকে দেখি, ডক্টর অঙ্কনকে দেখি, আর 5 জনকে দেখতে পাই না। বা অঙ্কুশ কেমন আছে বলো। অঙ্কুশের কোনো খোঁজ পাচ্ছি না কেন? অঙ্কুশ কি খুব ব্যস্ত হয়ে গেছো? বিরাজ তোমার বিদেশি নাতি। বিরাজ আমার বিদেশি নাতি, এবং খুব মানে অনেকখানি আমার মনে জায়গা করে নিয়েছে। অনেক কিছু আছে বিরাজ সম্বন্ধে, অনেক কিছু বলতে পারি না এই জায়গায়। কোনো সময় যদি বিরাজের সঙ্গে দেখা তো আর হবে না, বিরাজের সঙ্গে যদি কথা হয় ফোনে তখন বলবো। সব জায়গায় সব কিছু তো বলা যায় না। হ্যাঁ বই, এখানে সব কিছু বলা যায়। হ্যাঁ, সব কিছু বলা যায় না। সুপন্থার এখন খুব কাজের চাপ। আমার কন্যা বলছিল, দাদু খুব কাজের চাপ, সবসময় আসতে পারি না। আলতাপ সেই করে একই কথা, খুব কাজের চাপ দুজনে। তবে এই সোশ্যাল মিডিয়ায় এসে মানে আমি ইউটিউবকে ধন্যবাদ দেই হ্যাঁ, এই জন্য। অনেক ভালো ভালো আমার মানুষের অনেক মানুষের সাক্ষাৎ, ভালো ভালো মানুষের সাক্ষাৎ পেয়েছি। আর বিরাজকে আমি একটু আলাদা করে একটু কিছু বলতাম, সে যাই হোক, সবাই ভালো থেকো আর কি বল। আজকে শরীরটা খুব একটা ইয়ে নেই, রোজ তো আমি পারি না ভিডিও করতে, আজকে একটুখানি করে দিচ্ছি, সুযোগ পেয়েছি। আজকে নাতিও ঘুমোচ্ছে, আমরা স্নান টান করে, শরীরটা ভালো লাগছিল না, শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি। সুবীর দাদার নাম করেছো তুমি? নিশ্চয়ই মনে হয়, আমি খেয়াল করিনি। আমার তো একটা মাত্রই দাদা আছে, সত্যি কথা, দাদার মতনই, খুব ভালো মানুষ। ওই মানুষটার সঙ্গে হয়তো কোনোদিনই দেখা হবে না, কিন্তু সুবীর দাদা এত সুন্দর করে বোন ডেকে এত সুন্দর করে বলে না, মন ভরে যায়। নিজের যখন সুবীর দাদাকে বলি, নিজের যাদের বলা হয় যে এরা আমার নিজের, আদতেও কি এরা নিজের? আদতে এরা নিজের না। সত্যি কথা তাই, রক্তের সম্পর্ক হলেই মানে সম্পর্ক হয় না। আর কি, মানুষ এই আছে এই নেই, শুধু ব্যবহারটুকু, একটু ভালো ব্যবহারটাই চায়, আর কিছুই চায় না। সব থেকে যাবে, বিপদে না পড়লে আপনজন টাম্পনজন বোঝা যায় না। যা যেহেতু মানুষটার এই অভ্যাস হয়ে গেছে, আমি মাঝে মাঝে বিরক্ত হই যে কি এই ডাল ভাত কি খাওয়া দেখাবো, এখন তো ওইসব করতে পারি না। দুটো কথা বলি তো, যার অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। 2 বছর ধরে দিচ্ছি, আমি দিতে চাই না, বারণ করে রোজই। হ্যাঁ, আমি বলি কি ডাল ভাত আর কি দেখাবে, ছেড়ে দাও। তো এই যে এসে দুটো কথা বলে এই করে, এই জন্যে এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আবার কালকে যদি ঠিকঠাক থাকি আবার চলে আসবো। সমান।